নমস্কার, নিউজ আজকালে সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি অঞ্জন আপনাদের সঙ্গে। প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। বামেদের ব্রিগেড সবার জন্য দায়িত্বে থাকছেন দুজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। প্রায় 500-র মতো পুলিশ মোতায়েন থাকবে ব্রিগেড চত্বরে। এই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। 500 পুলিশ মোতায়েন থাকবে, প্রায় জানা যাচ্ছে 1 লক্ষ লোক জমায়েত হবে। কি জানা যাচ্ছে? অবধি আমার কথা শোনা যাচ্ছে? একদমই অঞ্জন, তুমি যেমনটা জানতে চাইলে, দেখো আগামীকাল ব্রিগেড সমাবেশ ডিওয়াইএফআই এর নেতৃত্বে, বাম যুবদের নেতৃত্বে এই ব্রিগেড সমাবেশ হতে চলেছে। লালবাজারের তরফে যেটা জানানো হচ্ছে যে 1 লক্ষেরও বেশি লোক কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোতায়েন লোকজন কিন্তু আসবেন এবং কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে শুরু করে বিভিন্ন স্টেশনগুলি থেকে তারা মিছিল করে আসবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে। সেই সমস্ত যে মিছিল আসবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে, সেই সমস্ত মিছিলের জন্য কিন্তু রুট ডাইভারশনও করা হতে পারে এবং কলকাতা পুলিশের আধিকারিকরা এই মিছিলগুলি যাতে সহজেই আসতে পারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে, সেইখানে কিন্তু সাহায্য করবেন। তার পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো, যেটা লালবাজারের তরফ থেকে জানানো হচ্ছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রায় 1 লক্ষেরও বেশি জমায়েত হবে এবং তার জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। 2জন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকের নেতৃত্বে 500 জন পুলিশ আধিকারিকরা কিন্তু মোতায়েন থাকবেন এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই নিরাপত্তার জন্য। মূলত কোন কোন জায়গা থেকে এই সমাবেশ হতে পারে, মানে কোন কোন জায়গা থেকে একসাথে একত্রিত হয়ে ব্রিগেডের সমাবেশ হবে বলে জানা যাচ্ছে? দেখো, তোমাকে যেমনটা বললাম যে হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন, বিভিন্ন যে স্টেশনগুলি রয়েছে, যেগুলো বড় বড় স্টেশন রয়েছে, সেখান থেকে কিন্তু দূর দূরে যে জেলাগুলি রয়েছে সেই জেলা থেকে কিন্তু এই সকালবেলা, আগামীকাল সকালবেলা থেকে কিন্তু বামেদের যারা কর্মী সমর্থকরা আছেন, ডিওয়াইএফআই এর যারা কর্মী সমর্থকরা আছেন, তারা কিন্তু মিছিল করে আসবেন ব্রিগেডের দিকে। এবং গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি কিন্তু একাধিকবার পরিদর্শনে গিয়েছেন এবং সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, তিনিও কিন্তু ব্রিগেডের যে মূল মঞ্চ তৈরি হবে সেখানেও কিন্তু পরিদর্শনে গিয়েছেন। যেমনটা সিপিএম এবং ডিওয়াইএফআই এর থেকে জানানো হচ্ছে যে 1 লক্ষেরও বেশি মানুষ কিন্তু আসবেন। তাদের কথা শুনতে তুমি জানো 50 দিন ধরে ইনসাফ যাত্রা চলেছে। সেই ইনসাফ যাত্রার গতকাল শেষ দিন এবং শেষ দিনেই কিন্তু এই মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে, ডিওয়াইএফআই এর নেতৃত্বে বামেদের যে সমাবেশ, যুব এবং তারুণ্যের নেতৃত্বে যে সমাবেশ, সেখানে কিন্তু 1 লক্ষেরও বেশি জমায়েত করতে চাইছে সিপিআইএম নেতৃত্ব। এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের তরফে এই সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 2জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে প্রায় 500 জন পুলিশকর্মী থাকবেন এবং হাওড়া স্টেশন এবং শিয়ালদা স্টেশন থেকে যে সমস্ত মিছিলগুলি আসবে ব্রিগেডের দিকে, সেখানেও কিন্তু পুলিশের মোতায়েন থাকবে, তারা যাতে সহজেই ব্রিগেডের দিকে আসতে পারেন। ধন্যবাদ তোমাকে অবধি বিষয়ে জানানোর জন্য। নজর রাখো, নজর থাকবে আমাদেরও। বলা যাচ্ছে প্রায় 500 মতো পুলিশ মোতায়েন থাকবে এই ব্রিগেড চত্বরে। মিছিল মূলত হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে আসবে বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের কর্মীরা প্রতিটি মিছিলে পৌঁছতে সাহায্য করবে। লালবাজারে জানানো হয়েছে 1 লক্ষ লোকের জমায়েত হবে, যদিও সেই সমর্থক সংখ্যা খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন জেলা, শহরতলি থেকে আসা সমর্থকদের সংখ্যা দেখে।